আমি ভিতরে বসে আর বাবা গরুর গাড়ি চালাচ্ছে। সারাদিন খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, জোর জল তেষ্টা পেয়েছে, তাই আমি বললাম, বাবা, ও বাবা, বলছি কোনো পুকুর দেখে গরুর গাড়িটা একটু থামাও না, খুব জোর জল তেষ্টা পেয়েছে। এখন কোথায় জল পাবো রে, আর একটু সহ্য কর, এক্ষুনি ঘরে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। বলছি কাল শিমুলতলি হাটে যাবে নাকি? যাবো তো বটে। তোর যদি শরীর খারাপ লাগে তাহলে কাল একটু আরাম কর। পরশু থেকে বাদামপুরে মেলা শুরু হবে, টানা 1 সপ্তাহ ধরে। হ্যাঁ, কদিন ধরে ঠিক করে ঘুম হয়নি। কালকের দিনটা তুমি একটু সামলে নাও, আমি পরশু থেকে যাব। তারপর আমরা ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দুপাশে বাঁশ গাছের সারি। গাটা বেশ ছমছম করছে। রাত বেশ হয়েছে। রাত জাগা পাখির ডাকে মাঝে মাঝে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। ভ্যাপসা গরম, বসে বসে ঘেমে স্নান করে যাচ্ছি। কিন্তু হঠাৎ গরুর গাড়িটা যত বাঁশবাগানের ভিতর প্রবেশ করছে ততই যেন ঠান্ডা লাগতে শুরু করছে। হঠাৎ করে পরিবেশ যেন তার রূপ বদল করেছে। আমি বাবাকে বললাম, বাবা, বলছি হঠাৎ করে এমন ঠান্ডা লাগছে কেন? শক্ত করে ধরে বস, আমি গরুগুলোকে আরো জোরে ছোটাচ্ছি, জায়গাটা ভালো না। বাবা আর কোনো কথা বললেন না। গরুগুলো যেন বুঝতে পেরেছে জায়গাটা খারাপ। তারা ইচ্ছে করে জোরে ছুটতে শুরু করেছে। আমি ভিতরে বসে ভয়ে কাঁপছি। গরুগুলো যেন ছুটছে, কোথায় কিছু বলা নেই কওয়া নেই, কিন্তু হঠাৎ করেই গরুগুলো থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো বাবা, এমন করে দাঁড়িয়ে পড়লে কেন? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু মুখে হাত দিয়ে চুপ থাকতে বললেন। কি গখুড়ো, চুপ করলে কেন? তারপর কি হলো বলো, কি দেখলে তুমি? আরে দাঁড়া দাঁড়া, এত ধরফর করলে হয়? আমাকেও তো একটু জিরোতে দে। নাও নাও খুড়ো, তাড়াতাড়ি গল্পটা বলো, না হলে গল্পের রেশটা কেটে যাবে। তারপর কি দেখলে? বাবা মুখে হাত দিয়ে দেখালেন, কেউ একজন একটা তাল গাছের গোড়ায় 4 পায়ে বসে আছে, আর মাটিতে পড়ে আছে একটা ছাগলের মাথা। এক হাত জিভ বার করে চেটে চেটে খাচ্ছে তাজা রক্ত। ভয়তে গরুগুলো চিৎকার করতে শুরু করেছে। আচমকাই দৃশ্য দেখে বাবা একটু ভয় পেয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, গরুগুলো চিৎকার করেই চলেছে। তখনও সেই পিশাচ এক মনে চেটে চেটে রক্ত খাচ্ছে ওই ছাগলের কাটা মুন্ডুটা থেকে। হঠাৎ তার নজর পড়ল আমাদের ওপর। বন্ধুটা তাতে কামড়ে উঠে দাঁড়ালো, হিংসা চোখে তাকিয়ে আছে গরুগুলোর দিকে। গরুগুলো ভয়ে দড়ি ছিঁড়ে পালানোর উপক্রম করছে। ওদের সুবিধা নয় দেখে বাবা ফিসফিস করে বলল, এই একটা কাপড় বার করে দে তাড়াতাড়ি, দেরি করিস না, হাতে সময় কম। গ্রামের লোক বলা বলি করে ওই বাগানে নাকি এক পিশাচ থাকে। সুযোগ পেলে গ্রামে ঢুকে হাঁস, মুরগি, ছাগল, গরু তুলে নিয়ে যায় আর কাঁচা চিবিয়ে খায়। কয়েকজন বাদে তেমন কেউ সেই পিশাচকে আজ পর্যন্ত চোখে দেখেনি। সেই পিশাচ কটমট করে দেখছে আমাদের দিকে। আর এক মুহূর্ত দেরি না করে কাপড়ের পুঁটুলি খুলে কয়েকটা নতুন জামা কাপড় বার করে বাবার হাতে দিলাম। সেই পিশাচ গর্জন করতে শুরু করেছে। বাবা গরুর গাড়ি থেকে লণ্ঠনটা নিয়ে কাপড়গুলোতে আগুন জ্বালালো। সেই আগুন দেখে পিশাচটা আরো জোরে চিৎকার করতে শুরু করলো।
যাচ্ছে পিশাচটা ভয় পেয়েছে আগুন দেখে। তখন বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে আমার আর বাবার। আচমকা সেই পিশাচটা ছাগলের মুন্ডুটা মুখে নিয়ে ঝাঁপিয়ে চলে গেল বাঁশ বনের আড়ালে। তারপর খুড়ো ওই পিশাচটা কিছু ক্ষতি করার চেষ্টা করেনি? হয়তো চেষ্টা করতো, কিন্তু আগুন দেখে সেই পিশাচ সেদিন ভয় পেয়েছিল, তাই হয়তো আমরা সেই যাত্রায় বেঁচে গেছিলাম। তারপর থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সঙ্গে আগুন থাকলে ভূত প্রেত পিশাচ কেউ কাছে ঘেঁষতে পারে না। তাহলে তো খুড়ো আগুন নিয়ে রাত বিরেতে শ্মশান মশানে ঘোরা কোনো ব্যাপার নয়। না না, ওটি একদম করতে যাস না। সব ভূত প্রেত কিন্তু আগুনে ভয় পায় না, তখন কিন্তু প্রাণে মারা পড়বি। তাই সাবধান, ভূত প্রেত নিয়ে একদম ছেলে খেলা নয়। চল চল, অনেক রাত হয়েছে, অনেক গল্প হয়েছে, এবার যে যার বাড়ির দিকে চল।